ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সুযোগ তৈরি হয়েছে তা যেন ব্যর্থ হয়ে না যায়। ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গনকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনকে বলুন, সুশাসন সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ। রাজধানীর একটি হোটেলে জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই সংলাপে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মুইন খান বলেন, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করা যৌক্তিক নয়। সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে, তারপরে গণতন্ত্র হবে, এটা কোনো যুক্তির কথা হতে পারে না। আমাদের যে অবশ্য করণীয় যে সংস্কারগুলো রয়েছে, অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, অবশ্যই আমরা সেগুলো করব। এ সময় সৎ, যোগ্য, আদর্শবান এবং জনগণের বন্ধু হতে পারবেন এমন প্রার্থীদের মূল্যায়নের কথা তুলে ধরেন বক্তারা। দীর্ঘদিন রাজনীতিতে ভোটের সংস্কৃতি ছিল না, নষ্ট হয়ে গেছে। তরুণ ভোটাররা ভোট দিতে পারে নাই, নতুন তরুণ ভোটাররা চলে আসছে। ওদের মাইন্ডসেটটা যদি অনেকটা চেঞ্জ হয়, যে ওরা যদি ভাবে যে না, আমরা এখন আর কোনো মার্কা দেখে ভোট দিব না, আমরা এখন মানুষ দেখে ভোট দিব, যোগ্যতা যাচাই বাছাই করে ভোট দিব, সেটি একটি বড় আমাদের সমাধানের জায়গা হতে পারে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে অন্য কোনো দুরবস্থা এর মধ্যে থাকতে পারে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।